সময় আমাদের দেশের যে রাষ্ট্রীয় সক্ষমতাকে বিনাশ করে এখানকার একের পর এক যে রাষ্ট্রদ্রোহী যে অসম চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার করে গেছে, সেই ধারাবাহিকতা আজকের দিনে এই ইন্টারিম সরকার করে যাচ্ছে। তার অংশ হিসাবে আমরা দেখলাম সর্বশেষ আমাদের যে চট্টগ্রাম বন্দরে যে নিউ মোরিং টার্মিনাল, সেই টার্মিনাল যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পরিচালিত হতো, যেই প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকার একটা গোপন চুক্তির ভিত্তিতে নিয়োগ দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে 2023 সালে এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক ধরনের প্রস্তাবনা ছিল। সেটা হলো ডিপি ওয়ার্ল্ড নামে একটা টার্মিনাল হ্যান্ডেলিং প্রতিষ্ঠান, আপনারা জানেন। সেই ডিপি ওয়ার্ল্ডকে আওয়ামী লীগ এই টার্মিনালটা হ্যান্ডেলিং করার দায়িত্ব দিতে চেয়েছিল। সেই সময় নানা বিরোধিতার কারণে সেই আওয়ামী লীগ সরকার এটা দিতে পারেনি। আজকের দিনে এই অন্তর্বর্তী সরকার এসে আবারও আমাদের যে জাতীয় সম্পদ বন্দর, সেই বন্দর একটা স্পর্শকাতর সম্পদ, সেই জায়গায় বন্দরকে আবারও বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এরই মধ্যে আপনারা দেখেছেন সরকারের বিভিন্ন মহল থেকে এই বন্দর বিদেশিদের হাতে দেয়া এবং বিদেশিদের সাথে চুক্তি করা নিয়ে নানা ধরনের বিতর্কিতমূলক কথা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বলা হয়েছে। আমরা জানি না এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি কেন জনসম্মুখে হাজির করা হচ্ছে না, রাষ্ট্র কেন এই গোপন চুক্তির ভিত্তিতে এগুলো বিদেশিদের হাতে দিতে চায়। আমরা বলছি এই যে রাষ্ট্রীয় যে সম্পদ আছে, সেই সম্পদ রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করার মধ্য দিয়ে পরিচালনা করতে হবে। আমাদের এই বন্দর সহ যে জাতীয় সম্পদ যেগুলো আছে সেগুলো কোনোভাবেই বিদেশিদের হাতে এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের হাতেও তুলে দেয়া চলবে না। এবং এই সময়ে এসে এই বন্দর রক্ষার দাবিতে বিভিন্ন মহল থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের অংশ হিসাবে আগামী 27 থেকে 28 জুন ঢাকা থেকে চট্টগ্রাম সাম্রাজ্যবাদ বিরোধী এবং দেশপ্রেমিক জনগণের ডাকে যে রোড মার্চ হতে যাচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোট, সেই রোড মার্চে সফল করার জন্য সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানানোর অংশ হিসাবে আজকে আমরা এই সংবাদ সম্মেলনে